আমরা এই যে ডিজে বক্স বাজিয়ে যে আজকাল আমরা বিয়ের উৎসব করি, এটা ইসলামে পরিপূর্ণরূপে হারাম করে দিয়েছে। একজন বলেন তিনি কে? আল্লাহ। এটা হারাম করে দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'লিনু হাদান নিকাহ ফিল মাসাজিদ ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফ। দফের মাধ্যমে তোমরা বিয়ের ঘোষণা দাও, যাতে করে বোঝা যায় যে এখানে বিয়ে হতে যাচ্ছে। বিয়েটা এটা লুকিয়ে লুকিয়ে করার বিষয় নয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন তিনি বলতেন, যারা বিয়ে করতেছে যারা যদি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে, সে বিয়ে করেছে, তার আশেপাশের পাড়া প্রতিবেশী যদি না জানে তাদের দাম্পত্য জীবন সম্পর্কে, তাহলে আমি তাদেরকে জেনার শাস্তি দিব। এজন্য আমাদের সকলের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিয়ে ছাড়া পতিতালয়ে যা করে মানুষ, অবৈধ সম্পর্ক, বিয়ের পরে একজন নারী পুরুষ কিন্তু ওই সম্পর্কটাই করে। কথা বলেন ঠিক কি না? পতিতালয়ে যেটা করে ওই একই জিনিস মানুষ বিয়ের পরে করে, কিন্তু ওইটা হারাম, এইটা হালাল। এটা কেন হালাল? তার কারণ হচ্ছে এটা আল্লাহর বিধান মোতাবেক হয়েছে, এটা সমাজকে জানিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী হয়েছে, এই জন্য এটা হালাল। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিয়েটা হচ্ছে হালাল। আর হালালের মধ্যে বরকত দিয়ে দেয়, রহমত দিয়ে দেয় একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রহমত দিয়ে দেয়। এই জন্য হালাল কাজকে আজকে আমরা, বিয়েটা হচ্ছে হালাল বিষয়, পবিত্র বিষয়, কিন্তু আজকে আমরা এই পবিত্র বিষয়কে গান বাজনা করে, অশ্লীলতা করে, আমরা অবৈধ, আজকে আমরা এই পবিত্র জিনিসটাকে, পবিত্র বিষয়টাকে আমরা অপবিত্র করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা?